বলছি রমাদানুল কারীমকে সামনে রেখে প্রস্তুতির জন্য আমরা পাঁচটি আমল করতে পারবো। তার মধ্যে পঞ্চম নাম্বার যে আমলটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে রমাদানুল কারীমকে কেন্দ্র করে সাদগাহে জারিয়া করব। সাদগাহে জারিয়া সম্পর্কে আপনাদের অবগত রয়েছে এবং উলামায়ে কেরামদের কাছ থেকে এই বিষয়ে অনেক আলোচনা আপনারা শুনেন। সেটা হচ্ছে প্রবাহমান দান। বলেন তো সাদগাহে জারিয়া তো কি? প্রবাহমান দান। প্রবাহ মানে আপনারা বুঝেন, সকলে জ্ঞানী মানুষ সেখানে আপনারা এই যে আমাদের পুকুরের পানি, আমাদের এই নরমালি খালের পানি, এটা প্রবাহমান নয়, এটা স্থির। ঠিক কিনা? এটা কি পানি? কথা বলে, এটা কি পানি? আমাদের শীতলক্ষা নদীর পানি প্রবাহমান। শীতলক্ষা নদীর পানি কি? প্রবাহমান। সে অন্য নদীর সাথে কালেক্টেড রয়েছে। আর আমাদের ছোট ছোট পুকুরগুলো, ছোট ছোট খালগুলো অন্যের সাথে কি নাই, তার কালেক্টেড নাই, সম্পর্ক নাই, এজন্য তারা স্থির পানি। আর আমাদের বড় নদী কিংবা সমুদ্র কিংবা মহাসমুদ্র সেগুলো হচ্ছে প্রবাহমান। ঠিক সাদগায়ে জারিয়া হচ্ছে একটি প্রবাহমান দান। যে দান আপনি এখন করবেন কিয়ামত পর্যন্ত এটার কার্যকারিতা চলতেই থাকবে, চলতেই থাকবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এই রমাদানুল কারীমকে কেন্দ্র করে আমরা কিছু সাদগায়ে জারিয়া কাজ করব। কেমন সাদগায়ে জারিয়া কাজ করব? মানুষকে আমরা ইফতার সামগ্রী দিতে পারি। এই যে শীতকাল চলছে, আমি শীতের একেবারে প্রারম্ভে, শীতকালের একেবারে শুরুতে শীতের স্পেশালিস্ট আমি 6টি আমলের কথা বলেছিলাম কিনা? আপনাদের মনে থাকার কথা। সেখানে বলেছিলাম একটি আমল হচ্ছে শীতকালীন মানুষকে দান করা, বস্ত্র দান করা। যারা অসহায় হত দরিদ্র মানুষ হয়েছে তাদেরকে দানের হাতকে আপনি প্রসারিত করে দেন। ঠিক এই রমাদানুল কারীমকে কেন্দ্র করে আপনি ইফতার সামগ্রী দিতে পারেন। রমাদানুল কারীমকে কেন্দ্র করে একটি মাদ্রাসার তালিবে ইলমকে গোটা মাস আপনি খাওয়াতে পারেন। রমাদানুল কারীমকে কেন্দ্র করে একটি এতিমখানাতে আপনি 2 দিন 4 দিন 5 দিনের ইফতারি দিতে পারেন। এই রমাদানুল কারীমকে কেন্দ্র করে একজন অসহায় মানুষের সাথে আপনি ডিল করতে পারেন। ভাই, গোটা রমাদানুল কারীম তুমি আমার বাড়ি মেহমান থাকবা, আমি তোমাকে মেহমানদারি করাবো। এরকম আমরা আলোচনা করতে পারি কি পারি? অতএব আমি বলছি না আপনার হাজার হাজার টাকা আপনি সমাপ্তি করেন, শেষ কথা এটা বলছি না। আপনার যতটুকু সমর্থন রয়েছে, আপনার যতটুকু যোগ্যতা রয়েছে, এই অনুযায়ী আপনি রমাদানুল কারীমকে কেন্দ্র করে দান করেন। এই শাবান মাসে দান করেন, রমাদানুল কারীমের প্রস্তুতি নেওয়ার জন্য দান করেন, গোটা রমাদানুল কারীমের জন্য আপনার দানকে প্রসারিত করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকাকে পরিবর্তন করে দেবে। চিৎকার দিয়ে বলছি আল্লাহ তাআলার কাছে মন খুলে, আল্লাহ তাআলার কাছে প্রশান্তি ভরে দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সুমহান জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। আর এই যে রমাদানুল কারীমের পূর্বে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করব তো ইনশাআল্লাহ। তারপর রমাদানুল কারীমের পূর্বে আরো যে আমরা আরো 4টা জুমা পাবো সম্ভবত। এই 4টা জুমাতে আমরা রমাদানুল কারীমকে কেন্দ্র করে কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে দ্বীনের সুমহান জ্ঞান দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ মেসেজ সেটা হচ্ছে আমাদের আগামী সপ্তাহ শুক্রবার এবং শনিবার আপনাদের যুবকদের তত্ত্বাবধানে মসজিদের কমিটি যে সমস্ত আমার ভাইয়েরা রয়েছেন তাদের আলোচনার মাধ্যমে, তাদের পর্যবেক্ষণের মাধ্যমে এই দক্ষিণ কলাবাগের যুব সমাজরা আলহামদুলিল্লাহ একটা তাফসীর মাহফিল আয়োজন করছে। বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এই কথাটা আমার বলার আগেও আপনারা অবগত রয়েছেন, কারণ আপনারা দান সাদগা একে অপরের বিভিন্ন মাধ্যমে দাওয়াত দিচ্ছেন কি দিচ্ছেন না? কথা বলা দিচ্ছেন কি দিচ্ছেন না? এটা আপনার মাহফিল। মনে করবেন না 10 জন যুবক মিলে কাজ করছে, মসজিদের কমিটির মিলে কাজ করছে, এটা তাদের মাহফিল না, এটা আপনার মাহফিল। বাস্তব নাকি বাস্তব? কারণ তারা আপনার বাড়িতে মেহমানরা দূর দূরান্ত থেকে আসবে, আপনি তাদেরকে সুস্বাগতম জানাবেন, আপনি তাদেরকে আহলান সাহলান জানাবেন, আপনি তাদেরকে মুবারকবাদ জানাবেন কিনা? মাহফিলে কারা কারা আসতেন না? হাত তোলেন সবাই। না বুঝেন নাই? আবারও বলছি, গত কয়েক বছর তো আমি এখানে আপনাদের সাথে থাকার অভিজ্ঞতা। রাগ করেন নাকি? আবার আমাদের সমাজের মানুষরা মুসলিময় মাহফিলে আসেন, রাগ করেন না। আমার আলোচনা যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করেন, এটা আমার মন থেকে বলছি আর কি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। যদি ভুল হয় আমাকে ক্ষমা করেন, কিন্তু আমার চোখ তো মিথ্যা বলে নাই। আমাদের যখন এই যে কয়েক বছর মাহফিল হচ্ছে, মাহফিল অভিজ্ঞতা থেকে বলছি আমি, আমাদের মাহফিল যখন হয় সেই সময় আমাদের সমাজের মুসলিমরা মুষ্টিময় থাকে। বলেন কি বলছি? কিছু সংখ্যক লোক থাকে আর বেশি সংখ্যক লোকে মাহফিলে আসেন না। এটা বিরাট বেদনাদায়ক। বাস্তব নাকি বাস্তব? বিরাট কষ্টদায়ক। আমরা এই কাজটা করবো না ইনশাআল্লাহ।
এবারকে আমরা সকলে মিলে রাগ করেন না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি একবারে ব্যাপক হারে বলছি আমরা এই কাজটা করবো না ইনশাআল্লাহ। কেননা বিভিন্ন দূর দূরান্ত থেকে বাংলাদেশের প্রতিটি দশা আলেমরা আসবে, বিভিন্ন এলাকার মানুষরা আসবে। যদি আপনাদেরকে এসে যদি না পায়, ভাববে দক্ষিণ কলাবাগে যাইলে ওই ভাইয়ের চেহারা দেখতে পাবে। দক্ষিণ কলাবাগ আইসা বুঝা গেছে ঠিক ওই মাহফিলের প্যান্ডেল ছিল, এরপরের সাথে আপনার সাথে দেখা হয়েছে, কিরে ভাই তোকে এলাকায় গেলাম, তোর যে দেখলাম না, কয় ভাই আমার মাজাটা ব্যথা আছে। কি কয় এরকম হয়, কিন্তু আপনার বাড়িতে আসছে আপনার পরিচিত মানুষটা, ভাবছে দক্ষিণ কলাবাগে গেলে অনেক বছর তার সাথে দেখা হয় না, ওয়াজ মাহফিলে শুনে আসবো, উমুক ভাইয়ের সাথে কি করবো, সাক্ষাৎ করে আসবো। সে ওয়াজ মাহফিল শোনার নিয়তে আসছে এবং আপনার সাথে সাক্ষাৎ করার নিয়ত আসছে, আইসা থেকে আপনি মাহফিলে নেই, এটা কি তখন লজ্জাজনক হবে না? আমরা এই কাজটা করবো না ইনশাআল্লাহ। সাহাবের নিয়তে নিজের মনে করেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয় মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ।